অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আর প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর এই যে এখানে একটু বাইরে গেলাম, বাইরে থেকে আসার পথে এখানে কিছু কেনাকাটা করে আসলাম। বাজারে গেলাম, বাজারে দেখলাম মাছটা অতটা সুবিধা পাই নাই, তাই মাছ আর নিয়ে আসলাম না। এখানে পেয়ারা নিয়ে আসলাম, এখানে 1 কিলো পেয়ারা। আর এখানে নিয়ে আসলাম আলু, নতুন আলু। আর এখন তো নতুন আলু বাজারে অ্যাভেলেবেল। আর এখানে নতুন আলুটা নিয়ে আসলাম। আর এখানে প্রতিদিনের মতো দুধ, আর এখানে তরল দুধটা নিয়ে আসলাম। আর এখানে নিয়ে আসলাম গরুর গোশ আর 1 কিলো। আর লোকটাকে অনেকবার বলছি যে আঙ্কেল চর্বি যদি থাকে তাহলে আমি নেব না। উনি বলে দিয়েছে যে চর্বি থাকবে না, তা আমি চর্বি দেব না। তারপরেও কেন জানি একটু পড়ে গেছে, যাই হোক কী করা। আর এই যে এই হলো মাংস, আর হাড় ছাড়া, আর এই জন্য আর কি এরকমটা হয়েছে। যাই হোক একটু চর্বি পড়েছে, এই যে একটা চর্বির চাকা। আর এই যে দেখতে পাচ্ছেন, আর অনেক দিন তো বাড়িতে বেড়ানো হয়েছে। আর বাড়ি থেকে আসার বাড়িতে অতটা ভিডিও করিনি, ইচ্ছে করে নাই। আর তাই ভিডিও করা হয়ে ওঠে নাই। আর কয়েকটা করেছি, আর এগুলো এডিট করা আমার কাছে কেমন জানি অলসতা কাজ করছে, সে কারণে আর ভিডিও করা হয়ে ওঠে নাই। যে যতটুকু করেছি আর কি অতটুকু আপলোড করা হয় নাই। আর দেখি করতে পারি কিনা এডিট করে। আর যেহেতু এখন আমার বাসায় চলে আসছি, আর এখন এখানে কিছু বাজার সাজার করলাম, আর সেটা ভাবলাম একটু ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করি। আর এখন কুটা বাছা করব, পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুনটা তো ফ্রিজে আছে, ওইটা তো আর লাগবে না। আর এগুলো এখন কুটা বাছা করে তারপরে রান্না বসিয়ে দেব। এই যে বাজার সদাই তো সবটা রেখে দিলাম, দুধ পেয়ারা এগুলো। আর এই যে এখানে আমি গোশত একটু সাইজ করে নিয়েছি, আর বাজার থেকে সাইজ করে নিয়ে আসছি আর কি, কুটে নিয়ে আসছি। আর কিছু এবড়া থেবড়া ছিল, ওগুলো ফেলে দিয়েছি আর কি একটু। আর এখন মাংসগুলো নিয়ে নিলাম ধুয়ে, তারপর ধুয়ে নিয়ে নেই, এখন পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখানে আলু নিয়েছি, আলুটা তো মাংসের সাথে খুব খুব ভালো লাগে, যা আমারও ভালো লাগে, আমার ছেলে মেয়েরাও পছন্দ করে। বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগে গরুর মাংস বা মুরগির মাংস যেটাই বলে থাকি না কেন। আর মাংসের সাথে আলুটা আর কি খেতে ভালো লাগে। যাই হোক এখন আর কথা বাড়াবো না, এখন আমি আর কি মাংসটা ধুয়ে নেব, ধুয়ে তারপরে রান্নাটা চাপিয়ে দেব। আর এ ফাঁকে আমি অফ ক্যামেরায় চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর পানি বসিয়ে দিয়েছি, যেহেতু মাংসের সাথে গরম পানি দেওয়া হবে। আর মাংস যেটা রান্না করে থাকি না কেন, আমি প্রায় সময় গরম পানিটা ইউজ করে থাকি। যদি একটু তাড়াহুড়ো থাকে, যদি চুলাটা খালি না থাকে, তখন আর কি ঠান্ডা পানি ইউজ করি। যাই হোক এখন আর কথা বাড়াবো না, মূল কাজেই চলে যাই। এই যে এখানে আমি রান্না করতে চলে আসলাম, আর একটা পাতিল বসিয়ে কিছু তেল দিয়ে দিলাম, আর এখন পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিলাম এ পর্যায়ে। আর এই যে এদিকে চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা টকবক করে হইতেছে। আর এই যে আমি মাংসটা একটু সরষের তেল দিয়ে আর কি একটু মাখিয়ে নিয়েছি। আর এভাবে মাখিয়ে রান্না করলে আর কি একটা টেস্টি হয়, সেই কারণে আর কি আজকে মাখিয়ে নিলাম। আর এই যে এখানে আমি আদা রসুন সবটা দিয়ে আর শুকনো উপকরণ দিয়ে দিলাম। শুকনো দারুচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতেছি। আর এই যে এখানে আমার মশলাটা কষানো শেষ, আর এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিলাম।
আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব।